প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো, আশা করি ঘরে থাকো। আজকে তোমাদেরকে আমি পড়াতে চাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আসো, আমি গতদিন তোমাদেরকে যা পড়িয়েছিলাম আজকে তার একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো। আজকে আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রাইট হ্যান্ড সাইড নন জিরো। দেখো, আমি গতদিনকে যে ইকুয়েশনগুলো পড়িয়েছিলাম, মনে করো ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার মাইনাস 9 dy by dx ইকুয়াল টু 0, আমি এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমরা করেছিলাম। অর্থ হচ্ছে রাইট হ্যান্ড সাইড ছিল তখন 0। আজকে আমি এমন কিছু অঙ্ক তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি পরের অধ্যায়। সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড 0 বাদে এক্স এর যদি কোনো ফাংশন থাকে, এবং মনে করো সেটা এক্স হতে পারে, এক্স টু দি পাওয়ার স্কয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে, 2x হতে পারে, ডট 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 ইত্যাদি। অর্থাৎ এই ধরনের কোনো ফাংশন যদি রাইট হ্যান্ড সাইডে থাকে, তাহলে সেই সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে সে জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো, আমি একটা সমীকরণ লিখি। দেখো, এই সমীকরণটা থেকে তোমাদেরকে প্রমাণটা করে দেব। তোমরা সবাই মিলে একটু আমার বোর্ডের দিকে তাকাও। আমি একটা সমীকরণ লিখতে যাচ্ছি। দেখো, আমরা যখনই সমীকরণ লিখি তখনই আমাদের সবসময় মনে আছে কিনা একটা সহগ লিখতে হয়। প্রথম যেটা থেকে যাত্রা শুরু হয়, যেটা হাইয়েস্ট পয়েন্ট, তাহলে এটাকে আমরা ডি টু দি পাওয়ার n, তারপর আমরা লিখেছিলাম পি অন 1 কমে যাবে প্লাস পি টু ডি টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 আপ টু লাস্ট টার্ম যেটা থাকবে সেটা হবে pn। এই pn অফ y ইকুয়াল টু আজকে লিখতে চাচ্ছি, মনে করো এটা r দিয়ে প্রকাশ করি, r অফ ফাংশন অফ x। অর্থাৎ রাইট সাইডে x এর কোনো ফাংশন যদি থাকে তবে সেটা x হতে পারে, s স্কয়ার হতে পারে, x কিউব হতে পারে, অথবা 2x, অথবা যে কোনো ধ্রুব সংখ্যা দ্বারা x কে গুণ আকৃতির থাকিতে পারে। সেই সব ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং সেটাগুলোকে কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো, আমি একটা সলিউশন লিখি, একটা ইকুয়েশন লিখি, সেটা থেকে আমি একটা সলিউশন বের করতে চাচ্ছি। তোমরা যদি লিখতে পারো তাহলে লিখে ফেলো। ডিটার কি বলবো, একটা জেনারেল সলিউশন, দা জেনারেল সলিউশন অফ আমি একটা সমীকরণ লিখতে চাচ্ছি, সেটা হলো ডি স্কয়ার প্লাস পিয়ন ডি প্লাস পি টু অফ ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স। এর আমি তৈরি করতে চাচ্ছি কিভাবে জেনারেল সলিউশন করতে হয়। স্টেটমেন্ট দেখো, আমি স্টেটমেন্টটা একটু দেখি, তোমাদের সবার জন্য একটু সুবিধা হবে। স্টেটমেন্ট দেখো কি আছে, ইফ ওয়াই সলিউশন চাচ্ছি। আমি প্রথম দুইটা পার্ট, একটা পার্ট আছে লেফট হ্যান্ড সাইড, একটা পার্ট আছে রাইট হ্যান্ড সাইড। আমি প্রথম লেফট হ্যান্ড সাইড যেটুকু আছে সেটাকে আমি করতে চাচ্ছি। তাহলে দেখো, ইফ ওয়াই ইকুয়াল টু ইউ, if y equal to u is the complete solution of, আমি যদি এটাকে কমপ্লিট সলিউশন বলি, y equal to u is the complete solution of the equation on, আমি বলতে চাচ্ছি y equal to u is the complete solution of কোথায়, ইকুয়েশন অন। ইকুয়েশন অন এর যদি কমপ্লিট সলিউশন হয়, যেটাকে আমরা সব সময় কি দিয়ে প্রকাশ করি, y অফ সি। একটু দেখি আমরা এটাকে যদি কমপ্লিট সলিউশন বলি, আর কার ইকুয়েশন অন এন্ড y equal to v is the particular solution, is the particular solution of equation on। এখন একটা দেখো, আমি বললাম কমপ্লিট সলিউশন, আর একটা বলতে চাচ্ছি যে কি পার্টিকুলার সলিউশন। তাহলে দুইটা মিলে দেন y equal to u plus v, then y equal to u plus v is the general solution of, এটা কি আর is the general solution of, y is the general solution of। কি কথাটা বলছি দেখো, আমি প্রথম বলতে চাচ্ছি এই একটা সমীকরণ যার রাইট হ্যান্ড সাইডে আছে x এর কোনো ফাংশন, যার রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি x এর কোনো ফাংশন।
এই ধরনের কোনো ফাংশন জাতীয় কোনো সমীকরণ যদি সমাধান করতে চাই, তার জেনারেল সলিউশন বের করতে চাই, তাহলে আমাদের একটা ধরে নিতে হবে y ইকুয়াল টু ইউ, এটা হলো কমপ্লিট সলিউশন তার এই সমীকরণ। আবার আবার সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াবে আমাদের কোনটার লেফট হ্যান্ড সাইড। আর ভি যদি হয় y ইকুয়াল টু ভি ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ অন, অর্থাৎ এইটার পার্টিকুলার সলিউশন হয়, তখন y ইকুয়াল টু হবে u প্লাস ভি ইজ দ্য জেনারেল সলিউশন অফ অন। এই কথাটা আমি তোমাদেরকে শেখাতে চাচ্ছি বা তোমাদের সে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। দেখো সলিউশন, এবার আসো আমরা এই সলিউশনটা করতে চাচ্ছি। তোমরা সবাই আমার সাথে সাথে একটু যদি লিখে নাও বা তাকাও, তাহলে তোমরা ভালো করে এটা বুঝতে পারবে। দেখো আমি প্রথম নিতে চাচ্ছি এটা ইকুয়াল টু 0, আর এটাকে আবার যখন আমি পি অন ডি প্লাস পি টু অফ ওয়াই, ওয়াই ইকুয়াল টু আমি লিখতে চাচ্ছি আর অফ এক্স। এটা আমার 1 নং সমীকরণ, এটা আমার 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণের বেলায় আমি y ইকুয়াল টু ইউ, 1 নং সমীকরণে আমি y ইকুয়াল টু ইউ ইজ দ্য কমপ্লিট সলিউশন অফ অন। দেন y ইকুয়াল টু ইউ করবে 1 নং সমীকরণকে স্যাটিসফাই করবে, 1 নং সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমি এখন কথাটা তোমাদেরকে একটু বলে দেই যে y ইকুয়াল টু ইউ যদি 1 নং সমীকরণের কমপ্লিট সলিউশন হয়, তাহলে কি হবে, ইউ দ্বারা এটা স্যাটিসফাই হয়ে যায়। স্যাটিসফাই হয়ে গেলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে ডি স্কয়ার প্লাস পি অন ডি প্লাস পি টু অফ ইউ ইকুয়াল টু 0। এটাকে আমি ধরে নিলাম 3 নং সমীকরণ। ঠিক তেমনি y ইকুয়াল টু যদি আমি এখন ভি ধরি, y ইকুয়াল টু ভি কার ইজ দ্য কমপ্লিট সলিউশন অফ 2, ইকুয়েশন 2। যদি আমি y ইকুয়াল টু ভি, ভি যদি কোথায়, এই যে কোথায় সেকেন্ড ইকুয়েশনের আগেটা যেমন কমপ্লিট সলিউশন করেছিলাম, এবার আমি আনবো পার্টিকুলার সলিউশন। আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি y ইকুয়াল টু ভি ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ ইকুয়েশন 2। দেন কি হবে, এই ভিটা দিয়ে কোথায় হবে, এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি ডি স্কয়ার প্লাস পি অন ডি প্লাস পি টু অফ ভি, ইউ আগে যেমন ইউ দিয়ে স্যাটিসফাই করেছিলাম, এবার ভি দিয়ে শুরু। ইউ দিয়ে কোথায়, 1 নং সমীকরণ, ভি দিয়ে করতে চাচ্ছি 2 নং সমীকরণ। তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখে নেই আর অফ এক্স ইকুয়াল টু 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইকুয়েশন, একটা হলো 3, একটা 4, দুইটা আমরা ইউ এবং ভি দ্বারা স্যাটিসফাই করে ফেলেছি। নাও এডিং, আমি যদি অ্যাড করি, এডিং ইকুয়েশন 3 and 4, তোমরা একটু দেখো, আমি দুইটা ইকুয়েশন যোগ করতে চাচ্ছি। দুইটা ইকুয়েশন যদি যোগ করি, তাহলে উপরটা এবং নিচেরটার মধ্যে আমি যদি এভাবে লিখি, তাহলে ডি স্কয়ার প্লাস পি অন ডি প্লাস পি টু অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু আর অফ এক্স। তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে ইউ প্লাস ভি পেয়ে গেলাম। তাহলে কি আমি একসাথে বলতে পারি, তাহলে এই যে y ইকুয়াল টু ইউ প্লাস ভি স্যাটিসফাই কি করলো, ইকুয়েশন অন, যেটাকে আমরা স্যাটিসফাই করেছি। তাহলে এই y ইকুয়াল টু হবে yটাই হবে কার, এই যেটা ইউ এবং ভি বোর্ড যে দুটো বলেছি, একটা হলো পার্টিকুলার সলিউশন, আরটা আমরা কি করে নিয়েছিলাম, কমপ্লিট সলিউশন। এই দুইটার যোগফলই হচ্ছে আমাদের আজকে জেনারেল সলিউশন। আমরা এই কথাটাই সবার মাঝে উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে এই পার্টিকুলার সলিউশন এবং কমপ্লিট সলিউশনকে দুইটা নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখবো y ইকুয়াল টু, আমরা কমপ্লিট সলিউশন yc আর পার্টিকুলার সলিউশনকে yp। তাহলে জেনারেল সলিউশন হবে আমরা সেই ক্ষেত্রে y ইকুয়াল টু yc প্লাস yp। এইটাই হলো আমাদের এই প্রশ্নমালার মূল বিষয় বা আমরা যেটা করতে যাচ্ছি। আসো এটা কিভাবে করা হয়, আমরা এটা একটু কিভাবে করা হয় সেই কাজটা একটু সেরে নিতে চাচ্ছি। কিভাবে করা একটু আমরা একটু দেখতে চাচ্ছি এবং এটা একটু করে চাচ্ছি সবাই। ঠিক ওকে, একটু দেখো আমি কিভাবে এটা করি। তোমরা একটু দেখো, যদি একটু তাকাও, ইফ অন বাই ফাংশন অফ ডি,
আমরা এইটার কথা একটু পরে আলাপ করব। আর অফ এক্স, দেখো এইটাকে যদি বি দা পার্টিকুলার ইন্টিগ্রাল, কার এত বি দা পার্টিকুলার ইন্টিগ্রাল যদি বলি, পার্টিকুলার ইন্টিগ্রাল কার একটা ইকুয়েশন বলো, আমি যে ইকুয়েশনটা একটু আগে লিখেছিলাম সেটাকে আমরা এভাবে যদি বলি, ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স, ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স এর আমরা এই ইকুয়েশনটা দিয়ে যদি বলি, তাহলে এখন এই ইকুয়েশনটা কি হবে, ডিনোটেড বাই, এটা আমরা কি করব, এত ইজ ডিনোটেড বাই, আমরা পার্টিকুলার যখন বলবো তাহলে ওয়াই পি, দেখো পার্টিকুলার যখন বলবো তাহলে ওয়াই পি, এত ইজ এ পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ইকুয়েশন, এত ইজ ডিনোটেড বাই দ্য পার্টিকুলার সলিউশন ওয়াই পি। তখন আমরা এটাকে দেখতে চাচ্ছি ওয়াই পি ইকুয়াল টু ফাংশন অফ ডি আর অফ এক্স, এই কথাটা আমরা বলতে চাচ্ছি। এখন দেখো এই ওয়াই পিটা আমি এখানে কাজ করতে চাচ্ছি, কিভাবে এটা হয় তোমরা সবাই একটু তাকাও, দেখো আমি এই কাজটা একটু ক্লিয়ার করে নিচ্ছি তোমাদের কাছে। দেখো আমি একটা ইকুয়েশন নিয়েছি, ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স, ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স। এই ইকুয়েশনের আমি সলিউশন ধরতে চাচ্ছি, সমাধান হচ্ছে এটা। তাহলে এটা যদি এর সমাধান হয় তাহলে কি হবে, এটাকে আমি এই জায়গায় সাবস্টিটিউট করতে চাচ্ছি। তাহলে আমরা এই মুহূর্তে বলতে চাই যে এই ইকুয়েশন, আমরা একটা ইকুয়েশন ধরলাম, সেই ইকুয়েশন কি হবে, অন বাই ফাংশন অফ ডি আর অফ এক্স, এইটা মাস্ট বি এ সলিউশন অফ দ্য ইকুয়েশন অন। এইটা যদি এইটার একটা সলিউশন হয় তাহলে আমরা কি করতে পারি, মাস্ট বি এ সলিউশন অফ অন। সেই ক্ষেত্রে আমরা কি করবো, সাবস্টিটিউট করবো, কোথায়, ওয়াই কে, কোথায় ওয়াইটা এখানে বসিয়ে দেবো। ওয়াই যদি বসাই তাহলে দেখো ফাংশন অফ ডি এর ওয়াই পরিবর্তে যদি অন বাই ফাংশন অফ ডি বসাই আর অফ এক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান দিকেও আর অফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি এই সলিউশন দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই করেছে, তাহলে আমাদের শর্ত পূরণ হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, এই জিনিসটা কার, পার্টিকুলার সলিউশন অফ দ্য ইকুয়েশন। এই কি করতে পারি, তাহলে আমরা বলতে পারি ওয়াইপি যেটাকে আমরা পার্টিকুলার সলিউশন বলেছিলাম, ওয়াইপি ইকুয়াল টু কি বলতে চাচ্ছি, অন বাই এফ অফ ডি আর অফ এক্স। তাহলে আমরা পার্টিকুলার সলিউশনটা হচ্ছে এটা। তোমরা সবাই এই জিনিসগুলো যখন পেয়ে যাবে তখন আমাদের আর কোনো সমস্যা হবে না। জাস্ট এই নিয়মে, এই যে অন বাই ফাংশন অফ ডি অফ আর অফ এক্স ধরে আমরা দ্বিপদী স্থিতির মাধ্যমে যে কোনো সমীকরণ সমাধান করতে পারবো। তোমাদেরকে সেই টেকনিকটা এখন দেখাতে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই এই টেকনিকটা একটু দেখো খুবই সহজ অঙ্ক এবং সাবলীল ভাবে তোমরা এটা করে নিতে পারবে। এবার দেখো আমি একটা ইকুয়েশন দেখতে চাচ্ছি, তোমাদের সবাইকে এদিকে আয় করছি। দেখো ওয়াইপি ইকুয়াল টু ধরলাম অন বাই ফাংশন অফ ডি আর অফ এক্স। টেকনিকটা দেখাচ্ছি কি, কোন টেকনিকে আমরা ওয়াইপিটা বের করতে চাচ্ছি। টেকনিক দেখো, প্রথমত তুমি এইটা যে ফাংশন থাকবে আর অফ এক্স ইকুয়াল টু, আমরা ধরে নিলাম এটা এক্স অথবা এক্স টু দি পাওয়ার এম অথবা যে কোনো কিছু তোমার হতে পারে। সেই ক্ষেত্রে কার, এক্স এর ফাংশন থাকতে হবে, কিন্তু এইটাকে তুমি তখন লিখতে চাও ফাংশন অফ ডি টু দি পাওয়ার মাইনাস অন আর এটার পরিবর্তে তুমি লিখতে চাও আর এক্স এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এম, আর এক্স এর পরিবর্তে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার এম। এই যে কাজটা করেছি, তুমি ইচ্ছা করলে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে পারো, নাহলে বুঝতে একটু কষ্ট হচ্ছে, কার ইনভার্স। এখন দেখো এই ফাংশন অফ ডি এর পরিবর্তে তুমি যে কোনো একটা জিনিস বসিয়ে দাও। ধরো মনে করো এই ফাংশন অফ ডি এর পরিবর্তে আমি লিখতে চাচ্ছি ডি মাইনাস আলফা কার, এক্স টু দি পাওয়ার এম। তুমি এখানে ডি মাইনাস আলফা না দিয়ে ডি প্লাস আলফাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি কোনটা দিবা, মাইনাস দিবা না প্লাস দিবা, তা তোমার অঙ্কে বলে দিবে কোন ধরনের সমাধান তোমার এখানে আছে। যে ধরনের সমাধান আছে সেই ধরনের সমাধান তুমি এখান থেকে করে নিতে পারবে। দেখো এইটাকে যদি তুমি সেই ছোট ক্লাসের মতন যদি এটাকে ইনভার্স করতে চাও, তার আগে তোমাকে সবসময়
ইয়ার মনে আছে কিনা অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস অন আকৃতি করলে আমাদের অন আকৃতি হতে পারে অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু হতে পারে বা এখানে প্লাস হতে পারে ইত্যাদি। অর্থাৎ ফার্স্ট টার্ম মাস্ট বি অন থাকতে হবে, এইটা আমাদের প্রথম লক্ষ্য। এখন ফার্স্ট টার্ম মাস্ট বি অন যদি করতে চাচ্ছি, তাহলে আমি যদি এখান থেকে অন বাই মাইনাস আলফা কমন নেই, তাহলে দেখো অন মাইনাস ডি বাই আলফা কথাটা লিখতে পারি। অন মাইনাস ডি বাই আলফা কথাটা লিখতে পারি। যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা দেখো এর সাথে আছে আমার এক্স টু দি পাওয়ার এম। আমি এটাকে একটু সাজিয়ে লিখতে চাই অন মাইনাস ডি বাই আলফা টু দি পাওয়ার মাইনাস অন এক্স টু দি পাওয়ার এম। এখন দেখো দ্বিপদী বিস্তৃতির যে সূত্র আমরা শিখে আসছি, সেই সূত্র থেকে দ্বিপদী বিস্তৃতির যে সূত্র শিখে আসছি সেই সূত্র থেকে আমরা এটাকে বিস্তৃতির সূত্র যদি লিখি অন প্লাস ডি বাই আলফা প্লাস ডি স্কোয়ার বাই আলফা স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর এখানে আমার আছে এক্স টু দি পাওয়ার এম। এখন আমি এক্স টু দি পাওয়ার এম দ্বারা এক একটাকে এখানে গুণ করে দিতে চাচ্ছি। তাহলে অন বাই আলফা এক্স টু দি পাওয়ার এম এম প্লাস ডি বাই আলফা অফ এক্স টু দি পাওয়ার এম প্লাস, তাহলে একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেই তোমাদের বুঝতে সুবিধা হবে, ডি স্কোয়ার বাই আলফা স্কোয়ার এক্স টু দি পাওয়ার এম প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। তুমি এখন তোমার সমাধান যদি করতে চাও তাহলে দেখো এখান থেকে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার এম, এটা আর কোনো কিছু থাকবে না, যা আছে ঠিক থেকে যাবে এখানে। এবার একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এম ইন্টু, একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 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 আমি এখান থেকে লিখতে পারি এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস অন ডিভাইডেড বাই আলফা, এম মাইনাস অন ডিভাইডেড বাই আলফা, আমি এই কাজটা লিখে নিতে পারি। এবার দেখো যদি আমি এখানে ডিফারেন্সিয়েট করি দুইবার করলে তাহলে কি হবে, এটাকে ডাবল করলে কি হবে এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু, তাহলে এখানে যদি করি তাহলে এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু ডিভাইডেড বাই আলফা স্কোয়ার, তারপর ডট 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 যা আমার যা দরকার সবগুলো এখানে থেকে যাবে। তার মানে হচ্ছে তুমি তোমার সুবিধা মতন যে পর্যন্ত না শূন্য না আসে, তুমি তোমার সুবিধা মতন যে পর্যন্ত না শূন্য না আসে সেই পর্যন্ত এই ডেরিভেটিভ গুলো লিখে যেতে হয়। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নমালার একমাত্র টেকনিক। আসো এবার আমরা যে কোনো একটা অঙ্ক দিয়ে অঙ্কটা শুরু করতে মানে বোঝাতে চাচ্ছি। একটা অঙ্ক যদি করি তাহলে আমরা দেখতে পাই অঙ্কটা খুবই সুন্দর হবে। দেখো তোমরা একটা অঙ্ক লিখে নাও সবাই, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার। আমি একেবারে সোজা একটা অঙ্ক তোমাদের আগে দেখাচ্ছি, তারপর আর একটা অঙ্ক একটু কঠিন দেখো। দেখো এইটা ইকুয়াল টু আমি লিখতে চাচ্ছি 5 অফ এস স্কোয়ার। দুইটা পার্ট তোমাদেরকে প্রথমেই বলেছি, একটা পার্ট হলো বাম পক্ষ, একটা পার্ট হচ্ছে ডান পক্ষ। একদিকে আমার দুই দিকে দুই ধরনের সলিউশন হবে। প্রথম এই বাম পাশের সলিউশন গুলো কিভাবে করতে হয়, অক্সিলারি ইকুয়েশন কিভাবে করতে হয়, তারপর সেখান থেকে সমীকরণ কিভাবে কমপ্লিট সলিউশন কিভাবে লিখতে হয়, এই কথাটা আগে যে দুইটা ক্লাস করেছি সেখানে পড়িয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা সেই কাজটাই করব, শুধুমাত্র অতিরিক্ত হলো ডান পাশের টুকে কিভাবে করতে হয়, অর্থাৎ পার্টিকুলার সলিউশন কিভাবে নিতে হয়, সেটাই হচ্ছে আমাদের নতুন কাজ। এখন দেখো তোমরা সবাই একটা কাজ করো, আমরা লিখবো কোনটা এইখানে, এইটুকু আগে আমি সমাধান করতে চাচ্ছি। এইটুকু যদি সমাধান করতে চাই তাহলে আমরা একটা ছোট্ট কাজ করে নিই। এই সমাধানটার ক্ষেত্রে আমরা ধরে নেব, লেট ওয়াই ইকুয়াল টু, আমরা সবসময় ই টু দি পাওয়ার এম এক্স ধরেছি, আর লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ইজ দা আমরা একটা ট্রিয়াল সলিউশন লিখতে চাচ্ছি, TRIAL, ট্রিয়াল কি সলিউশন অফ দা ইকুয়েশন, সলিউশন অফ দা ইকুয়েশন। দেখো এখন আমার যে মূল ইকুয়েশন সেটি কিন্তু পাল্টে যাবে, কারণ আমি একটা পার্ট ধরেছি, সেটা কোনটা ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার প্লাস 9y, তাহলে এখানে আমার লিখতে হবে 0। দেখো তো কি কাজটা করেছি, ধরি y equal to e to the power m, x is the real solution of the equation d square y divided by ds square plus 9 of y equal to 0। এই সমীকরণের একটা আমরা এখন তৈরি করতে যাচ্ছি, কিভাবে তার অক্সিলারি ইকুয়েশন হবে। অক্সিলারি ইকুয়েশন করতে হলে আমাদের একবার দেখো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি
তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হয় এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। দেখো এই দুইটা জিনিস যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এটা একটা নাম দিতে পারো 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে পুটিং দ্য ভ্যালু অফ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার অ্যান্ড ওয়াই, আমি যদি এই দুইটা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। এখন দেখো তুমি এম স্কোয়ার কমন নাও, এখান থেকে ই টু দি পাওয়ার এম এক্স কমন নাও, তাহলে তুমি পাবে এম স্কোয়ার প্লাস 9। এখন এখান থেকে আমি অক্সিলারি ইকুয়েশন বানাতে চাচ্ছি। অক্সিলারি ইকুয়েশন হবে কি এম স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0, যেহেতু ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0। দেখো অক্সিলারি ইকুয়েশন পর্যন্ত আমরা চলে এসেছি। তুমি যদি এখানে সমাধান করো তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছ, তোমার ডান দিকে যেটা আসছে সেটা তুমি নিয়ে ফেলো। কি পাচ্ছ তাহলে তুমি একটু দেখো, -9 সমান তুমি লিখতে পারো 9i স্কোয়ার। আমরা যদি এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, m ইকুয়াল টু প্লাস মাইনাস 3i। তোমাদের সবার মনে আছে যদি প্লাস মাইনাস 3i অর্থাৎ কমপ্লেক্স রুট যদি মূল যদি কখনো আসে তখন আমাদের সেই কথাটা কি লিখতে হবে, cos থিটা দিয়ে আমাদের সেই কাজটা একটু লিখে নিই। দেখো যখন কমপ্লেক্স আসে তাহলে আমাদের কি লিখতে হয়, দেখো এখন কি লিখবো আমরা এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ওয়াইসি বের করা। তাহলে আমরা ওয়াইসি ইকুয়াল টু লিখে নেই ওয়াইসি। প্রথম হলো আমাদের কি হবে সি অন, এখানে কি আছে, এখানে এই বাম দিকে একটা 0 আছে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের অন, সেই কারণে এটা লিখতে চাচ্ছি না। তাহলে সি অন cos অফ 3x, cos অফ কত আছে এখানে 3, তাহলে cos অফ 3x প্লাস c2 sin অফ 3x। তাহলে আমার ওয়াই সিটা বের করতে পারলাম, কমপ্লিট সলিউশন যেটা সেটা আমাদের বের হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় ধাপে চলে আসতে হবে। দ্বিতীয় ধাপটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। সেই পার্টিকুলার সলিউশন আমরা কিভাবে করব তোমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাও। পার্টিকুলার সলিউশন করার পদ্ধতি হচ্ছে আমরা লিখব যে এই সমীকরণটাকে আগে ক্যাপিটাল ডি দিয়ে লিখতে চাচ্ছি। নাও দ্য ইকুয়েশন উই ক্যান রাইট। কিভাবে লিখতে চাচ্ছি, ডি দিয়ে, কারণ কি না হলে আমরা ওই যে ফাংশন অফ ডি আকৃতি লিখতে পারবো না। ডি স্কোয়ার প্লাস 9 অফ ওয়াই ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল 5s স্কোয়ার, এইটা আমরা লিখলাম। এখন আমি বের করতে চাচ্ছি ওয়াইপি, অতএব ওয়াইপি ইকুয়াল টু অন বাই ফাংশন অফ ডি। ফাংশন অফ ডি মানে হলো ডি স্কোয়ার প্লাস 9 অন বাই ফাংশন অফ ডি, আর কি হবে আর অফ এক্স, তাহলে 5s স্কোয়ার। দেখো এখানেও আমাদের সেই আগের মতন অন বানিয়ে নিতে হবে। অন বানাতে গেলে অন বাই 9 যদি কমন নেই, অন প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 9 5 অফ এস স্কোয়ার আমরা লিখতে পারি। এখন তুমি তোমার প্রথম লাইন অন বাই এত, অন প্লাস ডি স্কোয়ার বাই 9 টু দি পাওয়ার মাইনাস অন 5s। আবার দেখো সেই আগের কথাটা আমাদের চলে আসছে, সেই কথাটা একটু লিখে নাও সুন্দর করে। একটা প্লাস এবং একটা যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখেছিলাম, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা হবে আবার প্লাস, তাহলে d4 বাই 9 স্কোয়ার প্লাস মাইনাস ডট 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 এখানে আছে ও 5s স্কোয়ার ইন্টু 5s স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সেই বিস্তৃতির সূত্রটা লিখে ফেলেছি। বিস্তৃতির সূত্রটা যখন আমাদের লেখা হয়ে গেল তখন দেখতে পাচ্ছি কি হলো, বিস্তৃত সূত্রটা লেখার পরে আমরা এই কাজটা করতে চাচ্ছি। যখন আমরা বিস্তৃত সূত্রটা করতে পারবো সেই ক্ষেত্রে এইটা থেকে আমরা এক এক করে কাজ করতে চাচ্ছি। সেই কাজটা এক এক করে কাজ করতে চাচ্ছি, সেই কাজটা দিয়ে আমাদেরকে বের করে নিতে হবে। তোমরা একটু তাকাও যে কিভাবে এই কাজটা বের করতে হয়। প্রথম আমি 5s স্কোয়ার দ্বারা আমি গুণ করতে চাচ্ছি।
আমরা প্রথম 5s স্কয়ার দ্বারা গুণ করতে চাচ্ছি। 5s স্কয়ার দ্বারা আমরা গুণ করতে চাচ্ছি। গুণ যদি করি, দেখো প্রথম গুণেরটা কি আসছে এখানে 1/9। এখানে দেখো 5s স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 9 5s স্কয়ার প্লাস d4/9 স্কয়ার 5s স্কয়ার মাইনাস ডট 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 ইত্যাদি। এখন তোমাদের কাছে আমি একটা কথা বলেছিলাম, তোমাদের সেই কথাটা মনে আছে কিনা, সেই কথাটা তোমাদের সবার মনে আছে কিনা। সেই কথাটা যখন মনে থাকবে তাহলে তোমরা এই অঙ্কগুলো পারবে, নাহলে পারবে না। সেই কথাটা হচ্ছে, আমার যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করে যেতে হবে। দেখো প্রথম যদি আমি শূন্য আনতে চাই, প্রথমটা দেখো 5s স্কয়ারের কোনো ডেরিভেটিভ নাই, এটা থেকে গেল। তুমি এখানে একটু তাকাও, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করলে তুমি দেখতে পাচ্ছ 5s স্কয়ারকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করো ddx, তাহলে তুমি কত পাচ্ছ 10x। যদি তুমি সেকেন্ড টাইম আবার ডিফারেন্সিয়েট করো 10x কে, তাহলে তুমি পাচ্ছ 10। তাহলে তোমার এই জায়গাটা আসছে 10/9। এরপরে দেখো চারবার ডিফারেন্সিয়েট করতে গেলে তুমি তোমার মানগুলো শূন্য পেয়ে যাবে। তোমার লাস্ট তাহলে ওয়াইপি পার্ট এই পর্যন্তই হবে, এর থেকে আর সামনের দিকে আগাবে। তাহলে দেখো যদি না আগায় তাহলে আমরা আমাদের জায়গাটা এবার শেষ করি। যে তোমরা সবাই তাকাও, আর আগাতে পারছি না, তাহলে কি হবে আমার জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন কি হবে ওয়াইসি এন্ড ওয়াইপি। তাহলে ওয়াইসি কি ছিল c1 cos of 3x প্লাস c2 sin of 3x প্লাস 1/9 ইন্টু 5s স্কয়ার মাইনাস 10/9। এইভাবে আমরা এই প্রশ্নমালার যত অঙ্কই থাক না কেন সমস্ত অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এবং এই অঙ্কগুলো তোমাদের জন্য আমি আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কটা করবে। সবাই একটু দেখো, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে এটা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করো, আর যদি কারো বলার স্কোপ থাকে আমাদেরকে ওই যে বলে দিও, আমরা করে দিতে পারবো। তোমরা একটু দেখো d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার আমরা লিখলাম মাইনাস 6dy বাই dx, এর সাথে আমি দিয়েছি প্লাস 9y ইকুয়াল টু 1 প্লাস x প্লাস s স্কয়ার। তোমাদের এইটা হোমওয়ার্ক। তাহলে এই প্রশ্নমালার যে নিয়মগুলো আমি শিখিয়েছি সেই নিয়মগুলো তোমরা সবাই সুন্দর করে করতে পারবে। আর এই হোমওয়ার্কটা যদি বাসা থেকে করে ফেলো তাহলে একটা অধ্যায় আমাদের, একটা নিয়মই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা অতীতে যে কথা বলেছিলাম, রাইট হ্যান্ড সাইড যদি 0 হয় তার সমাধান আমরা জেনারেল সলিউশন বের করতে পেরেছি। রাইট হ্যান্ড সাইড যদি x এর কোনো ফাংশন হয়, অর্থাৎ x এর ফাংশনগুলো হবে এরকম x⁴m হতে পারে, অথবা x এর সাথে অপর কোনো মাল্টিপ্লাই থাকিতে পারে, সেই সব ক্ষেত্রে আমাদের সলিউশনের পদ্ধতিটা শিখে নিয়েছি। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে যদি e⁻x বা অথবা sin x cos x ইত্যাদি যদি থাকে, এর পরের চ্যাপ্টারে আমার আছে এর এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে, ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারে। রাইট হ্যান্ড সাইড আমি তোমাদের তার যে কোনো একটাই নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।